ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশীতাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। কাজকর্ম নেই, উঠেছি অনেক দেরি করে, কিছুই কাজ করিনি। কাজ করেছি আর মাথার মধ্যে প্যাক লাগিয়ে দিয়েছি। সেই প্যাকটা পরে বলবো কি কি প্যাক কি কি ছিল। আর এখন কিছু কাজ নেই, পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা কেউ স্কিপ করবে না, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। আর দেখার পর কমেন্ট করবে কেমন লাগলো না লাগলো। দেখতে থাকো, সাথে থাকো। ফ্রেন্ড দেখো, এখন কাজকর্ম তো কিছুই নেই, খেতে বসে গেছি। আর খাওয়ার আজকে কি আছে দেখো, সজনে ডাঁটার তরকারি, আজকে উচ্ছে দিয়ে, কালকে এমনি করেছিলাম। আর এখানে আছে পাল মাছ, দেখা যায় না। আর এদিকে সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর আমি লাস্টে বসেছি। আর এদিকে দিদিও খাচ্ছে, এদিকে মারও খাওয়া গেছে, এদিকে টক দইও আছে। চলো খেয়ে নিই, কি কি খেতে পারি শিখি, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো ফ্রেন্ড, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর এখন কিচ্ছু কাজ নেই, বসে বসে টিফিন খেলাম। টিফিনে আজকে ছিল ছোলা ভাজা, বাদাম ভাজা, চানাচুর আর মুড়ি। আর ছিল সাথে হলো নারকোল, ডাব নারকোল যেটা বলে, কচি ডাব নারকোল। এটা ছিল আজকের টিফিনে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, অনেকক্ষণই টিফিন হয়ে গেছে। আর এখানে তো তাড়াতাড়ি সব কিছু হয় জানোই। আর টিফিন সেরে বসে আছি, তখন তোমাদের দেখাতে পারিনি, কেননা কালকের থেকে যে কারেন্ট ছিল না, আর ফোনটা চার্জও করতে পারিনি। আর ফোন চার্জ হয়নি বলে তোমাদের দেখাতেও পারিনি। তাই তখন টিফিন যখন খাচ্ছিলাম তখন চার্জে বসিয়ে দিয়েছিলাম, আবার যদি রাত্রিরে কারেন্ট চলে যায় সেই জন্য চার্জে বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে খাওয়া হয়ে গেছে, এখন ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, এবার ভাত খাবো। আর সন্ধেবেলা প্রসাদ ছিল, প্রসাদে আজকে কি পুজোটা প্রসাদ দিয়ে গেল, খিচুড়ি আর তরকারি ছিল। ওটা বসে বসে ইনি খেয়েছেন, আমি আর আম্মা খেয়েছেন। খেয়ে এখন খেতে যাবে রাত্রিরে ডিনার। তার টিফিনটা ওই জন্য আজকে কিছু করা হয়নি, খিচুড়ি ছিল বলে প্রসাদে। চলো আর কি বলবো, পরেই ভাত খাবো। তখন আজ ভাত, গরম গরম ভাত, সেটা তোমাদের দেখাবো, যখন খাবো তখন শেয়ার করব। এখন একটু রাখি, এই যে উনি চলে আসছেন। এখন খেলতে কিছু বলবি না, কিছু বলবে না, তাহলে পরে আসছি। হ্যালো ফ্রেন্ড দেখো, এখন আমরা খেতে বসে গেছি। আর আজকের ডিনারে কি আছে দেখো, এই দেখো কি দিয়ে খাচ্ছ, এটা হলো পোলাও। পোলাওটা কি পোলাও বলো তো, ডিম আলু পেঁয়াজ দিয়ে ভাত ভাজা, আর সাথে আছে বোয়াল মাছ। এই যে খাওয়া হয়ে মাছ খাওয়া হয়ে গেছে, ভাত রয়েছে। এই যে সাথে আছে বোয়াল মাছ ঝোল, আর দেখতে পাচ্ছ ভাত ভাজা। চলো খেয়ে দিয়ে নি, তারপরে কথা হবে। খাচ্ছি এখন আমরা ভাত ভাজা। জিতেছে হয়ে গেছে। হ্যাঁ, রাখবা না। হ্যালো ফ্রেন্ড, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে দেখতেই পাচ্ছ দাঁত ব্রাশ করে ফেলেছি। আর মুখ টুক ধুয়ে এসে বসলাম, গরম পড়ে গেছে, আর মুখে কিছু মাখিনি। কাজকর্ম নেই যে আমাকে এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে। আর ঘেমেও যায়নি, কেননা কাজ করতে গেলেই লোকে ঘামে, ঘরে বসে বসে কাটালে তো আর ঘামে না। বাসন টাসন মাজা নেই, রেস্টের কদিন ভালোই কাটলো, রান্নাবান্না করতে হলো না, ওই টুকটাক যা। খাওয়া দাওয়া অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, 10টা থেকে 10:30টার মধ্যে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। আর ওখানে আমি 10টা 10:30টার সময় টিফিনই খাই, তাই জন্য এখানে সব কিছু তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি উঠেও পড়তে হয়, কিন্তু কাজ নেই কোনো, তাড়াতাড়ি উঠতে হয়।
উঠে ওই কথা বলার, এখানে লোক আছে, ওখানে তো কথা বলার কেউ নেই। আর ভোরবেলা ওখানেও উঠতে হয়, ভোরবেলা উঠে ও তো বেরিয়ে যায় আর আমাকে একা একাই থাকতে হয়। ওই টুকটাক কাজকর্ম করি, নালে আবার শুয়ে পড়ি, এই করে দিন কাটে। আর এখানে তো তেমন, এখানে লোক আছে কথা বলার, তাই কথা বলতে হয়, কথা বলেই সময় কেটে যায়। আর আরেকজন তো টাইম পাস করার লোক আছেই। বাবা দেখাচ্ছি আমি টাইম পাস করার লোক। পড়াশোনা করেছিস আজকে? কি পড়াশোনা করেছিস? ওই যে 1 থেকে 100 অব্দি বানান, আর হচ্ছে 1 থেকে 100 কি 1 থেকে 100 কি বানান। বাংলা না ইংলিশ? আমি ওই বাংলাতেও মুখস্থ করেছি 1 2, আর ইংলিশেও মুখস্থ করেছি 1 2। একজন তো বাংলাতেও মুখস্থ করেছি, ইংলিশেও মুখস্থ করেছি। 1 2 বলতো, 1 থেকে 10 বলতো দেখি বানান। 1 থেকে 10 বাংলাতে দুটোই? বাংলাতে না, 1 2, 1 থেকে 10 ইংলিশ স্পেলিং বল, ইংলিশের বানান বল। ONE 1 TWO 2 THRW 3 FUR 4 FIBE 5 SIX 6 ACVN 7 EIGST 8 NINE 9 TEN 10। বাহ, তুই তো হেভি মুখস্থ করেছিস, জ্বরের গতিতে বলে যাচ্ছিস। আর তারপরে পারবি 11 বলতো দেখি কি? ELA 11 VEN 11 TWEL 12। তারপর হচ্ছে 13 থার্ড THUR 13 TEN 13 FUR 4 TEN 14 FIBE 15। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না। যাক, আর বাংলায় 1 থেকে 10 বানান বল বাংলায়। 1 1 10 2 3 4 5 3 4 5 4 5 9 10 5 6 11 6 11 7 8 8 2 3 9 10 9 10 10। বাহ, তুই তো হেভি পড়ে ফেলেছিস। আর ছড়া বলতে বললে বলতে পারবি? বলতে দেখি কোন ছড়া মুখস্থ আছে। আর তা গাছি তোতা পাখি ডালিম গাছের মৌ, এত দেখি তবু কথা কও না কেন বউ। হাট্টি মাটিং ডিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং তারা হাট্টি মাটিং ডিম। এটা তোদের বইয়ে আছে নাকি অন্য বইয়ের পড়া বললি? এখন তোদের এই বইয়ের ছড়া এটা বাড়ির এই কিশোরালয়, এই সহজ পাঠে এইসবে এখনকার বইয়ে এই যে মানে উঠেছিস, এখনকার বইয়ের এইটা পড়া আতা গাছে তোতা পাখি আছে? তাহলে তুই আতা গাছে তোতা পাখি কেন বললি? তুই এখনকার বইয়ের ছড়া বল। এখনকার বইয়ের মুখস্থ করিস নি একটাও? হ্যাঁ করেছি। সেটা বল, যেটা জানিস সেটা বল। অন্য বইয়ের লোকের বইয়ে বাচ্চাদের আতা গাছে তোতা পাখি, সেই ইনফিনিয়ন এই নার্সারির ইয়ে যখন 1 উঠে গেছে সেটা বল। মনে কত বাক তোর বইয়ে যে বল, তোর বইয়ের যে বইয়ের যে কোনো পড়া বল। ওই হ্যাঁ, তোর বই এখন যে যেই বই আছে, এখন যে যেই পড়া আছে, মানে ক্লাসে যে স্কুলে যে পড়ায়, বাড়িতে যে বড় পড়ায়, সেইগুলোর থেকে বল, অন্যদের থেকে নয়। তোর নিজের বই থেকে বল সেই ছড়া। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায় পাখা মেলে ওড়ে, বাঘ আছে আম বনে গাল চকা চকা দাগ, পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে, ডালে ডালে কাক ডাকে, খালে বক মাছ ধরে, বনে কত মাছি ওড়ে, ওরা সব মৌমাছি, ওইখানে মৌচক, তাতে আছে মধু ভরা, আলো হয় গেল বার চারিদিক ঝিকিমিক, দিঘি জল জলমল, যত কাক দেয় ডাক, বায়ু বয় বনময়, বাস গাছ করে না, ঝাউডাল দেয়টা, বুড়ি দেয় জাগে নাই, ক্ষুদিরাম পাড়ে যাম, মধুরায় গিয়া বাই, জয়লাল ধরে হাত, অবিনাশ কাটে ঘর, সূর্যর বাঁধে ঘর, পাতুপাল লানে চল, দীননাথ রাধেবাদ, গুরুদাস করে চাষ। বাহ, ভালো হয়েছে। আর তোর ইংলিশ বই আছে? ইংলিশ বই আছে? কোনো রাইমস জানিস? মুখস্থ আছে? বলতো। টুইঙ্কেল টুইঙ্কেল এটা এখন আছে? এটা আমার বইতে আছে। স্কুলে পড়ায় সেটা? এই যে ক্লাসে উঠেছে পড়ায়। ঠিক আছে, তাহলে ওইটা টুইঙ্কেল টুইঙ্কেলটা কালকে শুনবো। কি ওটা কোন বই? এখন আর দেরি হয়ে গেল, এখন আর শুনবো না ওটা, নেক্সট দিন শুনবো কোনো একদিন। আর বেশি কিছু বলবো না, আর ব্লগটা বেশি বড় করবো না। ও তোমাদের পড়া শুনিয়ে দিল, তোমরা শুনলে, তোমরা কেউ কমেন্ট করে জানাও ও কত সুন্দর একটু পড়া বললো, সেটা কমেন্টের মাধ্যমে জানাও কেমন লাগলো। চলো আজকের মতন ব্লগ
ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট। গুড নাইট।